নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে মাত্র দুটো ডিম আর একটা এঁচড় দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি এই রেসিপিটা হয়তো আপনারা এর আগে অনেকেই খাননি, দাদু তো খাইনি। এর সঙ্গে আর একটা রেসিপি থাকবে ডাল শুক্তানি। এই গরমকালে তেতো খেতে বেশ ভালো লাগে, তেতো ডাল। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। পপি আজকে দুটো রান্না কিন্তু দারুণ করবে। তো এঁচড়টাই নিবে বলে, এঁচড়টাই পছন্দ, ওকে দাও। হ্যাঁ, হাতে কাঁটাটা গাঁথবে। ধরো ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। দেখো আর হাতটা ফেলায়নি, দেখো আর হাত ফেলাইনি, কাটা লাগছে লাগছে তো। হাতে একটু তেল মেখে নিই আর বঁটিটা একটু তেল মাখিয়ে নিই, তাহলে আঠাগুলো ছাড়াতে সুবিধা হবে। কাঁঠালের আঠা লাগলে ছাড়বে নি রে। তাহলে একটু লাগি নাও, গান আছে না সেটাই বলো না, গানটা শুনি দাও না বন্ধুদেরকে একটু। হ্যালো বন্ধুগণ, সবই করো, হ্যাঁ, কিন্তু প্রেম করিও নি। প্রেম করলে সে কাঁঠালের আঠার মতো চাপটি যাবে, ছাড়বে নি আর। তুমি আর ছাড়বে না। ডালের জন্য একবারে ডাঁটাগুলো একবার পারফেক্ট, একবার নরম আছে। হ্যাঁ হ্যাঁ, দে কি করব, কাটবো? এই যে এঁচড়গুলো আমি এইরকম সাইজের করে কেটে নেব। এই বছর অনেক রকমের এঁচড়ের রান্না খেয়েছে। আজকে এখন কাটতেছু, আবার কি ভ্যারাইটি করবি? আজকে আরো নতুন ভাবে রান্না করে খাওয়াবে তোমাকে। দেখো দেখো না কত বড় বড় পিস করে কাটতেছি। হ্যাঁ, কেন মাটি দাও না, খাচ্ছে। হ্যাঁ, সে খাবে না, বন্ধুদের দিকে দিচ্ছে। সবাই মিলে তাকে কি করছে? এটা ডাঁটা, এটা উচ্ছে। আগো ধরো না, গো ধরো না। মশলাপাতি সব যে উল্টি দিবে কুলো সমেত, থালায় উঠবে। 5 ফোড়ন দিয়ে রান্না করতে বসে পড়ছে। 5 ফোড়ন নিয়ে রান্নার জন্য কাটাকাটি পর্ব আমাদের প্রায় শেষ। বন্ধুগণ দেখতে থাকুন, আমাদের ডিম দিয়ে আর এঁচড় দিয়ে হবে কিরম ভাব হয় আপনারা দেখুন খালি। একদম মজাদার রান্না। হ্যাঁ, মানে যত বকবে আমি তত বেশি দুষ্টুমি করবো। তুমি আমাদের রান্না বান্না তো শুরু হয়ে গেল। প্রথমে ডিম আর এঁচড় একসঙ্গে সেদ্ধ করে নেব। জল প্রথমেই কড়াতে এঁচড় দিয়ে দেব। এঁচড়গুলো তো আমি এইরকম সাইজের কেটেছি, আপনারা এর থেকে ছোট ছোট সাইজের করেও সেদ্ধ করে নিতে পারেন। এবার এই দুটো ডিম একসঙ্গে দিয়ে দেব। অল্প একটু লবণ দেব। ও ডুকডুকির মা, সেদিকে আরম্ভ হয়ে গেল রান্না। তুমি কখন না কি করবে? চলে যাবে। আদা রসুন, পা দুটো কেমন করছে দেখো। পপি কিচেনে মহারানী বসছে। পরি মহারানী। গরম জলে ভালো করে দিয়ে দাও, দিলে লেগে যাবে। আরে হাই এই দাদু ধরো না, একটা লোক চাই। দেখছো, পরীকে ধরার জন্য একটা লোক চাই। ও বেঁধে দাও দেখি খুঁটিটা। দড়ি দিয়ে বাঁধবো এবার। এই যে এঁচড়গুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। জল থেকে ছেঁকে খুব ভালো করে তুলে নেব। পরীক্ষা স্নান করে নিয়েছি, খাইয়ে নিয়েছি। যাবে দেখছো, অন্যায় করে। এবার আমি ডালটা করে নেব। জল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেব। আরে আজকে ডালের কি তেতো হবে নাকি? হ্যাঁ, ডালটা একটু তেতো তেতো লাগবে খেতে। অনেকে ডাল শুক্তানি বলে, হেভি লাগে খেতে গরমকালে। ডালের সঙ্গে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ও টুকটুকির মা, আর লঙ্কা বাটা লাল টকটক করতেছে গো। এটা তো ধানি লঙ্কা, ওই জন্য এত লাল। ওইদিকে ডাল সেদ্ধ হতে হতে এদিকে এঁচড়গুলো ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
রান্না করতে একটু কর না, তুই আমাকে দেন একটু মাখাই। না থাক, দাদুকে দাও না, একটু কাজ করুক, দাদু তো বসে আছে। এখনো খুব তাতা, হাত দিয়ে ভাঙতে অসুবিধা হচ্ছে। ডাল ঘাটাতে একদম মিহি করে ভালো করে মাখিয়ে নেবো। দাদু তুমি ঠিকই বলেছো, লঙ্কাটা একবারে টকটকে লাল। মশলা সব বাটা হয়ে গেছে, ডিমটা দাও, আমি তাহলে ছাড়ি ফেলি। নাও, ছাড়িয়ে 4 টুকরো করে কেটে ফেলবে সমান করে। তাহলে দাদু আজকে 1 টুকরো পাবেনি তো? না থাক না। কফির জায়গায় যদি আমি হতাম না, তোমাকে একটা ডিম সিদ্ধ অবশ্যই দিতাম। তা কপির জায়গায় কি তুমি নেই? কপির জায়গায় বসে আছো? রান্নার সময় মনে পড়ে যায়নি? জায়গায় তো বসে আছো। দেখলাম দাদু কি বলে। তুমি এঁচড়ের সঙ্গে এই মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে ফেলো। না সব দেওয়া আছে। ডাল আর সজনে ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, এই যে মাখনের মতো সিদ্ধ হয়েছে রে। হ্যাঁ এদিকে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব। করলা বলে একটু লাল লাল করে ভাজবি, তা না হলে যে ডাল যখন খাবে তখন ক্যাচ ক্যাচ করবে। সিদ্ধ হয়ে যাবে। এই যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এর উপর দিয়ে কিছু মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটোর কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি, সব একসঙ্গে দিয়ে দেবো। লেবুর রস, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এবার দেবো কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মাখিয়ে নেবো। যা মাখাচ্ছে ওই বালি সিমেন্টটা ভালো করে মাখাবে। এটা কি ঘর প্লাস্টার হচ্ছে নাকি বাড়ি হ্যাঁ। থেকে মাখাচ্ছি? ও প্লাস্টার সব জায়গায় হচ্ছে, ঘর না শুধু ঘর দর। এদিকে উচ্ছেগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, ডাল সেদ্ধর সময় লবণ হলুদ দেওয়া আছে, আর লবণ হলুদ লাগবে না। এবার ডালটা ছকে দেব। এই ডালে তো তুই এবার তো উচ্ছে ডাঁটা অনেক কিছু দিয়েছো। লাউ দেওয়া যায়, লাউ দিলেও হবে, লাউ নেই বলে শুধু দিইনি। আজকের ডালটা দেখবে তেতো তেতো লাগবে, আর খেতেও ভালো লাগবে। ভালো হলেই তো ভালো, তবে নামটা কেন পপি কিচেনে? এরাও মাখানো হয়ে গেছে। আমি এবার সব রেডি করে নেব, এদিকে ডাল ফুটতে থাক। দাদু হ্যাঁ বলো। আজকে কিন্তু এক পিসও হবে না, কেন কি হয়েছে? একদম খাওয়ার সময় খাবে। কেন একটু তুমি রাখবে শরীর? না না আজ সরানো যাবে। এই যে এখান থেকে একটু করে নেব এইভাবে, এই যে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব। এই যে 1 টুকরো ডিম এইভাবে দিয়ে দেব, ওপর দিয়ে আর একটু এইভাবে এঁচড়ের পুর দেব। এই যে এইভাবে সবগুলোই তৈরি করে নেব। আবার 1 টুকরো ডিম দেব। এতে যা দিয়েছে না, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আবার আদা রসুন, খুব ভালো টেস্ট হবে তাহলে তো। দাঁড়া মুখে পড়বে এবারে। ডিমের চপের মতো লাগছে রে, এই শুধু গরম তেলে ছেড়ে দিলেই ব্যাস ডিমের চপ। ডিমের চপ মনে হচ্ছে, কিন্তু খেতে আলাদা লাগবে, ডিমের চপ নয়। তার ডিমের থেকেও চপে কি ভালো। এত কিছু দেয়া থাকে? ও টুকটুকির মা, তুই বসেই রয়ে গেল, তুই ডালটা কি হচ্ছে দেখবে তো? ডালটা দেখতে হবে না? ডাল হয়ে গেছে, ঢেলে না দে। খালি খাবে? সবাই মিলে খাবো, শুধু আমি একা খাবো? দাদু ডালটা আজকে হেভি হয়েছে, সাবধানে ঢালো গো। আবার একটা তৈরি হয়ে গেল। এই এমন করে তৈরি করতেছিস, কে বুদ্ধি দিলে এরকম ভাব?
কে বুদ্ধি দিচ্ছে? থেকে কেউ বুদ্ধি দেয়নি, ভাবতে হয়েছে। হ্যাঁ দিদি, এবার আলুগুলো তাহলে ভেজে নাও। আমার আর কটা আছে, তৈরি করে নিই, চটপট হয়ে যাবে। সর্ষের তেল, এই যে এটা হলেই হয়ে যাবে। পুর তো অনেক রয়ে গেল রে। সন্ধ্যাবেলা তোমাকে চপ করে খাওয়াবে পপি। এঁচড়ের চপ হবে, এঁচড়ের চপ হবে আজকে। এঁচড়ের পকোড়া, যা বলবে তাই করে খাওয়াবো, বুঝলে? তাই হবে না? হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এর ভেতরে যে ডিমের পিস আছে সেটা বোঝাই যাবে না, খাওয়ার সময় একমাত্র বোঝা যাবে। মুখে পড়লে তবে হ্যাঁ। বুঝতে পারবে। আরে আর দুটো বেশি করে করতে পারতিস তো। বাবা, আমাদের ঘরে যতজন আমি করেছি মিলে মিলে। হ্যাঁ, সবাই এক মনে piece করে। হ্যাঁ, ওই যে খাবার একটা ইচ্ছা হয় আর একটা খাবো, সে আর পাবে না। আমার ভাগেটা তোমাকে দেবো। তোমাকে 2 পিসই দেওয়া হবে আজকে। আমি দুটো, সে আমার খান দেবে। সব 1 পিস করে আলু আর ডিমের চপ 1 পিস করে। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের পুরভরা এঁচড়ের রেসিপি। বাবা, হ্যাঁ, যা বড় নামটা। আলুর গাগুলো কুকড়ে কুকড়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোও খুব ভালো করে ভেজে নেব। কি কেরামতি দেখাচ্ছে? এই যে গরম তেলটা কেরামতি চারদিকে, হচ্ছে আর কেরামতি দেখাচ্ছে। সব বন্ধুরা তো শিখে যাচ্ছে এইভাবে রান্না করবে। এইগুলো কিন্তু একটু লাল লাল করে খুব ভালো করে ভাজতে হবে, রান্নার পর তবেই খেতে ভালো লাগবে। দাদু, হ্যাঁ মহারানী এসে গেছে দেখো। হ্যাঁ, রান্নাঘরের রানী, হ্যাঁ, মহারানী। রান্নাঘরের রানী, পরি রানী। এরকম লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা ফোড়ন তো হয়ে গেল, এবার দেব পেঁয়াজ কুচি। কটা খাবি বল? কটা খাবি বলি? তুমি কি ভাবছো? ও এখন কিন্তু খাওয়া শিখে গেছে, পাপড় ভাজা খায়, চকলেট খায় একটু একটু দিলে। পেঁয়াজ কুচিগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আদা রসুন বাটা দেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে একটু সময় নিয়ে খুব ভালো করে কষে নেব। রান্নার জন্য মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, পরিমাণ মতো একটু জল দেব। হেভি সেন্ট বেরিয়েছে রে, মাংসের মতো। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ, আলু দিয়ে খুব ভালো করে তো কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেব। আজকে রান্নাটা কিন্তু ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে। চাপা দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আজকে দাদু হয়েছে পরি, পপিকে অর্ডার করবে। হইয়া নাচো 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 নাচো। যাইনি তাই করো, যাইনি তাই করো, যাইনি তাই, যাইনি তাই। পরির পা কই? পরির পা কই? এইটা, এটা পরির পা। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে দেব। পরি একবার সামনে দিয়ে দেখতে দেখতে বাবা, মাথা আমার চুল করছে কেন? এঁচড় ডিমের এই রান্নাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব।
আজকের মতো এই দুটো রান্না তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে এঁচোড় আর ডিমের রেসিপিটা করেছি, এতে আমি আলু দিয়েছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন, আরও একটু গ্রেভি গ্রেভি করতে পারেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি। দাদু ডাল শুক্তা নি দাও, দিয়ে দাও বেশি করে। নাও। একদম নতুন এঁচোড় ডিমের রান্না, কালারটা দেখেছো? নাও খেতে থাকো। দিদি আজকে নিরামিষ, দিদি আজকে খাবে নি, কালকে খাবে, নিয়ে চলে যাবে, বাস আর কিছু নয়। আমাকে উচ্ছে বেছে বেছে দাও, হ্যাঁ, নাও। আমার খুব উচ্ছে খেতে ভালো লাগে। এ নাও উচ্ছে খাও, দাও ডাঁটাও খাও তার সঙ্গে দুটো। দাও। কি গো, ভালো লাগছে? খুব ভালো লাগছে। যা গরম পড়েছে, এই গরমে একটু তেতো বেশি বেশি খাবেন, শরীর ভালো থাকবে। তার সঙ্গে সজনে ডাঁটা। আজকে দুঃখের বিষয়, নতুন রান্নাটা কিন্তু আমি খেতে পারলাম। নিয়ে যাবে, কালকে খাবে। নিয়ে যে রেখে দেবো বলো। মাংসের মতো মনে হয় মাংস খাচ্ছে। এবার ওইটা তুলে এক কামড় দাও দাদু। আগো বন্ধুগণ, এই নতুন জিনিস ভ্যারাইটি পপি কিচেনের নতুন জিনিস। কামড়টা দিয়ে দেখো। এবার ডিম। তো কি দেখতেছিল বসে বসে তুমি রান্নাটা? বন্ধুগণ, খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। গ্রেভিটা একটু ভাতে মাখি খাই। দারুণ হয়েছে। আমি যা কামড় দিয়েছে খাওয়া শুরু করছি, যত বন্ধুরা নতুন জিনিস, এই যে ভেতরে ডিম আছে, খুব ভালো লাগছে। টুকটুকি মা, তুমি আমি খাচ্ছি, তুমি যে চোখ ফিরোচ্ছে নেই যে, তুমি খাচ্ছ, আমার দেখে কি সুন্দর লাগছে জানো। জিভে জল এসে গেছে। না না, জল আছে। দাদু ভাত। না না, আমি ভাত নেবো নি। আর এক পিস নিবে তো? ঠিক, এটা তো হ্যাঁ, দেখো, দাও দাও দাদুকে, তো আমি জানি যে। দাদু তোমার দাও। ভাগ্যে আর এক পিস গেল, আমারটা দিয়ে দিলাম দাদু। এরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।